নমস্কার, সৌভাগ্যের সূচনা অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভ ফোনের অনুষ্ঠানে চলে এসেছি। সরাসরি আপনারা কথা বলতে পাচ্ছেন, আপনাদের জীবন সম্বন্ধে জানতে পাচ্ছেন। কারণ আমাদের জীবনে তো নানান সমস্যা সর্বক্ষণ থাকে, তা আমাদের এক একটা ধাপে ধাপে আমাদের জীবনটা অতিবাহিত হয়। একটা শৈশব থাকে, কৈশোর থাকে, তারপরে যৌবন থাকে, তারপর বার্ধক্য থাকে। তাই শৈশব মানে একটা শৈশব জীবন কাটানো, বাচ্চা সুলভ ভাব থাকে। সেই জায়গা থেকে আমরা বেরিয়ে পড়াশোনা করি, তারপর একটা কৈশোর জীবন আসে, তারপর যৌবন, একটা বিবাহিত জীবন আসে। এই এক এক করে জীবনে চলতেই থাকে। তা আমরা তো এটা জানি যে জন্ম মৃত্যু বিবাহ তিন বিধাতা নিয়ে। আসুন আমরা সে বিষয়ে জানবো। এই যে আমাদের জীবনে দাম্পত্য জীবনে অনেক সময় বিবাহ হয়তো খুব সুন্দরভাবেই হলো, সেটা লাভ ম্যারেজ হতে পারে, অ্যারেঞ্জ ম্যারেজ হতে পারে, কিন্তু কোথা থেকে যেন দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে একটা ভুল বোঝাবুঝি, খুব একটা দূরত্বের জায়গা তৈরি হয়, একটা তিক্ততার জায়গা তৈরি হয়, অশান্তির জায়গা তৈরি হয়, সুখ স্বাচ্ছন্দ্য সব যেন কোথায় যেন উড়ে চলে যায়। কেন যায়? এই যে সমস্যাগুলো কেন আসে, আমরা অনেক সময় সেটা তন্ত্রত্ব বিচারে আমরা অনেক এই নিয়ে আলোচনাও করেছি। কিন্তু আজকে কিন্তু আমরা জ্যোতিষীয় পরামর্শটা জানবো, অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইন্স কি দিচ্ছে, কি বলছে। আসুন আমরা সেই বিষয়ে জানবো। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন শ্রী বিমল মুখার্জি মহাশয়, যার সম্বন্ধে হয়তো নতুন করে কিছু বলা নেই, তবু কিছু আমার একটু বলতে হয়। যিনি কিন্তু দীর্ঘ বছরের অভিজ্ঞতা সম্পন্ন, যিনি কিন্তু একজন মাতৃ সাধক, আধ্যাত্মিক জগতের মানুষ, এবং স্বর্ণপদকে তো ভূষিত, সেটা তো বলার অপেক্ষা রাখে না। এইসব ব্যক্তিত্বকে যখন আমরা পাই তখন আমাদের মধ্যে একটা গর্ববোধ হয়, কারণ তিনি সেইভাবে কিন্তু আপনাদের একটা প্রপার জায়গায় পৌঁছে দিতে পারেন। আপনাদের জীবনের যা যা অপূরণ থাকে সেটাকে কিন্তু তিনি পূরণ করতে পারেন। সেই নিয়েই কিন্তু আমাদের আজকের আলোচনা হবে, যে কিভাবে আমরা বৈবাহিক জীবন সুন্দর রাখবো, সুখে থাকবো, স্বাচ্ছন্দ্য থাকবো, ভালো থাকবো, এবং সৌভাগ্য যাতে সর্বক্ষণ থাকে। আমরা এই বিষয়ে জানবো। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিমল মুখার্জি মহাশয়কে স্বাগত জানাবো। তার আগে অবশ্যই আপনাদের বলতেই হয়, আমাদের শুধুমাত্র নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থানটা ঠিকমতো জানাবেন, তাহলে কিন্তু আপনারা সব কিছু জানতে পারছেন। অতীতে কি করেছেন, বর্তমানে কি করছেন, বা ভবিষ্যতে কি করবেন। আমি সরাসরি তার কাছে চলে যাব। স্যার, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। ओम अखंडमंडलाकारं व्याप्तं जन चराचरं तत्पदं तस्मै तन्मयि गुरुवे नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरे परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। नमस्कार दर्शक बंधुरा, আমি মাতৃ সাধক জ্যোতিষ বিমল মুখার্জি। আজ যে বিষয় নিয়ে আলোচনা তুমি করতে বলছো, আজকে খুব একটা গুরুত্বপূর্ণ আলোচনা। আমাদের জীবনের মনে হয় দ্বিতীয় একটা অধ্যায়, আমাদের একটা জীবনের একটা নতুন করে কিছু পাওয়া, একটা স্বামী স্ত্রীর মধ্যে একটা সুন্দর করে সম্পর্ক, একটা ভালোবাসার জায়গা, বা দাম্পত্য জীবনে নতুন করে একটা পার্টনার পাওয়া, লাইফ পার্টনার, জীবন সঙ্গী, কোথায় যেন সেটা যেন একেবারে কি বলবো, একটা বিচ্ছিরি খারাপ পজিশনে চলে আসে। একটা দাম্পত্য অশান্তি চলতে থাকে, জীবনে নানান রকম তিক্ততা, বনিবনা থাকে না, দুজনের মধ্যে ভালোবাসাটা আলাদা হয়ে যায়। কেন হয় স্যার? যে জিনিসগুলো আজকে বলছো, যে জিনিসের জন্য যে এই যে দাম্পত্য কলহ, যেটা এটা তো অনেকগুলো কারণবশত হয়। তো যেমন ধরো বাস্তু আছে, তন্ত্রের বিষয়ে কেউ তন্ত্রক্রিয়া করতে পারে, ঠিক আছে, এসব অনেকগুলো আছে। তো আজকে ওই বিষয়ে না গিয়ে আজকে কিভাবে জ্যোতিষের ভিতরে বিচার করলে এই জিনিসটা হয় সেটা আমরা আজকে জ্যোতিষীয় পরামর্শটা জানবো। কেন বলছি, তন্ত্র নিয়ে আলোচনা আজকে এটা বহুবার হয়েছে, এবং অনেকেই করে, এবং তন্ত্র দিয়ে এটা করা যায়, ওটা অনেক রকম ভাবেই করা যায়। বাস্তুর জন্য হয়, তন্ত্রের জন্য, কেউ তন্ত্রক্রিয়া নিজেদের আত্মীয় মতো কেউ তন্ত্রক্রিয়া করে অশান্তি জোগাতে পারে। এইসব তো অনেক রকমের ব্যাপার হয়। তো তার মধ্যেও কিন্তু একটা জ্যোতিষের জন্য কিন্তু একটা গ্রহ দোষের জন্য কিন্তু একটা হয়। আমরা আজকে সে বিষয়ে জানবো যে গ্রহ দোষ থাকলে সেই সমস্যা আসে, অশুভত্বের ফলে এই সমস্যা আসে, নাকি শুভত্বের জায়গা তৈরি হলে এই ভালো জায়গাটা তৈরি হয়। আমরা অবশ্যই সে বিষয়ে জানবো, কিন্তু তার আগে একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? আচ্ছা, বলুন কার বিষয়ে জানবেন? আপনার বিষয়ে বলুন। আপনার তাহলে জন্ম তারিখ, সময়টা বলুন। 11/1996। আরেকবার বলতে হবে দিদিভাই। 11/1996। 1/11/1996। সময়টা বলুন, জন্ম সময়। 10টা 15। সকাল না রাত্রি? রাত 10টা 15, তাই তো? আচ্ছা, জন্মস্থান? ব্যারাকপুর। আচ্ছা, নিয়মিত অনুষ্ঠান দেখা হয় স্যারের অনুষ্ঠান? হ্যাঁ, রাত্রি 10টা 15 দেখা হয়। আচ্ছা, জ্যোতিষীয় পরামর্শ নিয়েছেন কি এখনো পর্যন্ত? না,
এখনো দেখানো হয়নি কাউকে আজ পর্যন্ত। আচ্ছা আচ্ছা, আজকে কি বিষয় জানবেন? আমার বিবাহ হলে কেমন হবে, কবের মধ্যে হবে? আচ্ছা, ব্যাপার হচ্ছে তোমার কি শুক্রবার জন্ম তো? হ্যাঁ। আচ্ছা, তুমি তোমার রাশি বা লগ্ন কিছু জানো? এর আগে তুমি তো কাউকে দেখাওনি বলছো, তো তুমি কি জানো? তুমি নিজে কোন রকম ভাবে জেনেছো? এখন তো অ্যাপসে অন্যরকম ভাবে জানা যায়, মানে মোবাইলে। তো সেই হিসেবে আমি তোমাকে বলি যে তোমার রাশি হচ্ছে মিথুন, আর লগ্ন হচ্ছে কর্কট, ঠিক আছে? আর তোমার নক্ষত্র হচ্ছে পূর্ণবসু, বৃহস্পতির ইয়েতে জন্ম তোমার, ঠিক আছে? আর আমি তোমাকে এখন বলি যে তোমার বয়স তো এখন ধরো প্রায় 28-29 বছর বয়স, তাই তো? যেহেতু 96 বলছো, 29 বছর বয়স, তো সেক্ষেত্রে তোমাকে আমি বলি তুমি কিন্তু মাঙ্গলিক এই অর্থে লগ্নের থেকে দ্বিতীয় হচ্ছে মঙ্গল রয়েছে, আর চন্দ্র থেকে চতুর্থে মঙ্গল রয়েছে, ঠিক আছে? সেক্ষেত্রে তোমার মাঙ্গলিক হচ্ছে চন্দ্র থেকে মাঙ্গলিক হতে পারে, বা মঙ্গল থেকেও লগ্ন থেকেও মাঙ্গলিক হতে পারো, ঠিক আছে? আমাদের দ্বিতীয় যে লগ্ন থেকে দ্বিতীয় যেটা আছে সেটা মাঙ্গলিক আমাদের এখানে ধরে না, তবুও এটা দক্ষিণের ধরে, কিন্তু তবুও মানে ক্যালকুলেশনটা একটা রাখতে হয়, ঠিক আছে? সে অতটা মানে এক্ষেত্রে অতটা মাঙ্গলিকের প্রভাবটা তোমার এতটা পড়বে না, কিন্তু তোমাকে মাঙ্গলিকের হিসেবটা নিয়ে চলতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার তুমি যেটা চাইছো তোমার কবে নাগাদ বিবাহ হবে, তাই তো? হ্যালো, বিবাহ কি দেখাশোনা চলছে? হ্যাঁ, দেখাশোনা চলছে। আচ্ছা, দেখাশোনা চলছে তো। তবে তোমার শুক্র এবং রাহু তোমার খুব শুক্র রাহু তোমার একই জায়গায় কন্যায় বসে আছে, এবং সেখান থেকে বৃহস্পতি নিজস্ব ঘরে বসে আছে, বুঝেছো? তোমার বিবাহের কিন্তু কোনো বাধা আসবে না। বিবাহ তোমার এটা কি তোমার একবারই দেখা হচ্ছে, না প্রথমবার, না এর আগে দেখাশোনা হয়েছিল? হ্যাঁ হ্যাঁ, তো সুতরাং এইখানেই তোমার প্রথম পারিতেই তোমার ইয়ে হবে, কারণ এখানে তোমার যে শুক্র রাহু হচ্ছে ঘটক, বুঝতে পেরেছো? আর শুক্র হচ্ছে বিবাহের একটা, শুক্র আর বৃহস্পতি দুজন হচ্ছে বিবাহ কারক গ্রহ, ঠিক আছে? সুতরাং তোমার সেই তিনটে গ্রহই খুব ভালো জায়গায় পজিশনে বসে আছে, কোণে বসে আছে শুক্র রাহু। কোনো অসুবিধা নেই। তোমার এই যে বিয়ের এই যে সম্পর্ক আছে, হয়তো এই সম্পর্কতেই দেখবে তোমার বিবাহের একটা দিন স্থির হয়ে গেছে। ঠিক আছে, আপনি মঙ্গলবারে কিন্তু ব্যারাকপুরে পেয়ে যাচ্ছেন, আপনি একটু যোগাযোগ করে। চিড়িয়া মোড়ে আমি বসি, ব্যারাকপুরে, যদি মনে করো তুমি একবার দেখা করে নিতে পারো। আর জিনিসটা আরো ভালো, কোন ডিগ্রি কোথায় আছে, কত দিনে হবে, কোন জায়গায় হবে, তুমি যদি বলো যে কোন এরিয়ায় হবে, সেই পুরো ডিটেলস তোমার সঙ্গে বলে দেওয়া যেতে পারে। স্যার, আমরা একটু আলোচনা ফিরবো যে কি কি গ্রহগত কানেকশন থাকলে এই সমস্যা আসতে পারে, আর যদি কোনো ভুল থাকে সেটাও কিভাবে খারাপ হয়। প্রথম কথা বলি, দেখো এই যে আগেকার দিনে বিবাহ যে হতো, বিবাহ হতো কি 12, 13, 8, 9 বছরের মেয়ের সঙ্গে 12, 13 বছরের ছেলেদের সঙ্গে বিবাহ। তুমি কি এখন দেখেছো এখন এই রকম বা কোনো বিবাহের ব্যাপার আছে? এখনকার বিবাহ যেটা হচ্ছে, সেই বিবাহটা হচ্ছে কি, ধরো ছেলেরা 30-35 বছর বয়স, এবং মেয়েরা হচ্ছে 20 থেকে 25 থেকে 30 বছর বয়স, ঠিক আছে? তো আমার বক্তব্য হচ্ছে, এই জ্যোতিষ লাইনে একখানা নারী কূট বলে একখানা এই মানে জটক বিচারে আছে, ঠিক আছে? এখন ব্যাপার হচ্ছে টোটাল জটক বিচারে যে 36 নম্বর আছে, অনেকে বলে 18 পেলেই ওরা কি করে, ওই অ্যাপসে দেখে ওরা নিজেরাই জটক বিচার করে নেয়, ম্যাচিং করিয়ে নিয়ে 18-র ওপর হচ্ছে, ব্যাস হয়ে গেল, আমাদের জটক বিচার হয়ে গেছে। কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে তিনারি কূট আর জনি কূট। তো তিনারি কূটের মধ্যে আবার 3টে ভাগ আছে, ঠিক আছে? এই যে তিনারি কূট অ্যাকচুয়ালি হচ্ছে 8 নম্বর। এই 8 নম্বর পেলে, আমি তো অন্তত বলি যে এই 8 নম্বর পেলেই কিন্তু বিবাহের জন্য সঙ্গত হতে পারে। মানে এটা এমনই যাবে। আর বিবাহের তো মেন যে জিনিস হচ্ছে 3খানা জিনিস। একটা হচ্ছে, প্রথমটা হচ্ছে অর্থনৈতিক সংক্রমণ, একটা ব্যাপারটা দেখতে হবে। দ্বিতীয় কথা, মানসিক মেন্টালিটি দুজনের মধ্যে একটা এই ব্যাপারটা দেখে নিতে হবে, এই যে জিনিসগুলো। আর অর্থনৈতিক আর একটা হচ্ছে কি, তোমাদের শারীরিক মিলন। তো শারীরিক মিলনের ব্যাপারটা আমি এইখানে ব্যাপারটা যেটা বলতে চাইছি, যে ধরো
এই যে 18 বছর থেকে একটা মানুষ একটা মেয়ে যৌবনে যখন পা দিল, এখনকার মেয়েরা এই যে 25 থেকে 30 বছরের বিয়ে থা করছে, তো এই যে 18 বছর পরে সে তার কেরিয়ার তৈরি করতে, সে চাকরি করবে কি একটা মানে অন্য ভালো লেখাপড়ার দিকে যাবে, এই যে ক্যারিয়ারটা গোছানোর জন্য যে যায়, তো সেক্ষেত্রে হচ্ছে কি ধরো কারোর সঙ্গে একটা অ্যাফেয়ার হলো বা কিছু হলো, তো এবার সেখানে কি হলো, তার ওই বিবাহটা সেই তার সঙ্গে হলো না, ঠিক আছে, কিন্তু 30 বছর 25 বছর 28 বছর বয়সে তার দেখাশুনো করে যার সঙ্গে বিয়ে হলো, তো এই যে বয়সটা, এটা ছেলের ক্ষেত্রেও বলছি মেয়ের ক্ষেত্রেও বলছি, এই যে সময়টুকু, এই সময়টুকু বিচার করা অবশ্যই দরকার। মানে বিবাহের আগে এই সময়টুকু, মানে 18 থেকে 25-30, এই যে সময়টুকু, এই সময়টুকু কিন্তু বিচারের একটা জ্যোতিষ বিচারের খুবই প্রয়োজন বিবাহের আগে। এটাই আমার একটা একদম সঠিক সময় আর কি, বিবাহের একদম সঠিক সময়ে এই বিচারটা, জটক বিচারের মধ্যে এই যে তিনারি কূট দিয়ে এই বিচারটা কিন্তু একটা, বা জনি কূটটাকে, এটাকে বিচার করা খুবই দরকার। এটা বিচার হয়ে গেলে কিন্তু তাহলে কিন্তু এই যে বিবাহের পর এই যে অশান্তি বা নানা রকমের ঝঞ্ঝট ঝামেলা, বা বলো যে বা রাষ্ট্রের ঝঞ্ঝট ঝামেলার ক্ষেত্রে সেই ডিভোর্স পর্যন্ত পৌঁছই, আদালত, আইন আদালত পর্যন্ত, এইটা কিন্তু যাবে না। এই বিচার যদি কেউ করা যায়, আমার বক্তব্য হচ্ছে যে জ্যোতিষে এমন কিছু আছে, এমন কিছু ভাবে করা যায়, জানা যায় যে বিবাহের পূর্বে বা বিবাহের আগে কি হবে সেটা কিন্তু গ্রহ নক্ষত্র দেখে পুরোপুরি বিচার করা যায়। যেমন ধরো আমি তোমাকে জাস্ট একটা ছোট আমি তোমাকে এক্সাম্পল দিচ্ছি, ধরো শুক্র মঙ্গল এক জায়গায় বসে আছে, ঠিক আছে, সেখানে যদি কোনো রকম ভাবে রাহু অ্যাটাচমেন্ট হয় বা দৃষ্টি দেয়, সেক্ষেত্রে কিন্তু এই যে মানে যেসব প্রবলেমগুলো হয়, এই যে বিবাহের আগে বা পরে যে প্রবলেমগুলো হয়, সেগুলো কিন্তু এটা কিন্তু বিচারের ব্যাপার, ঠিক আছে। আবার শুক্র শনি যদি একসঙ্গে সঙ্গে থাকে, সেক্ষেত্রেও একটা বিচারের ব্যাপার আছে। সুতরাং জ্যোতিষ বিচার ব্যাপারটা একটা সূক্ষ্ম ক্যালকুলেশন, অবশ্যই ক্যালকুলেশন সেই কাজটা করা যায়, তাহলে ভীষণ ভাবে সেটা কিন্তু সাকসেসফুল হয়। একদম একদম একদম। স্যার আমি একটু ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। নমস্কার। হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন, কার বিষয়ে? নমস্কার, আমি বিধাননগর থেকে বলছিলাম। কার বিষয় জানবেন? নিজের বিষয়ে জানবেন। বলুন তাহলে, আপনার নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। আমার নাম হচ্ছে সুশান্ত হালদার। 19/12/1997। বলুন। 19/12/1997। 97 সকাল 10টা। জন্মস্থান কোথায়? আমার বিধাননগরই। আচ্ছা, বিধাননগর। হসপিটালে। আচ্ছা আচ্ছা। কি বিষয় জানবেন আজকে? কি বিষয় জানবেন? আমি বলতে আমার এর সম্পর্কে তারমাহাল যাচ্ছে, কাজকর্ম ব্যাপারে স্টে হচ্ছে না, কর্ম স্টে হচ্ছে না। আচ্ছা আচ্ছা, কাজের ক্ষেত্রে একেবারে স্যাটিসফাইড না এবং কর্মটা ঠিক মতো নেই আর কি, স্টেবল জায়গায় নেই। আচ্ছা, দেখুন আপনার জন্ম তো শুক্রবার। হ্যাঁ। আচ্ছা, আপনার রাশি লগ্ন জানেন তো? সিংহ রাশি আর হচ্ছে কুম্ভ লগ্ন, এটা কি জানেন? না, জানা ছিল, ওটা ওই লোকাই জানা ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জানা আছে তো, ব্যাস, তাহলে সেটাই আমি আপনাকে বললাম, জানা আছে যখন কোনো অসুবিধে নেই। আপনার কেতুর ইয়েতে জন্ম। আচ্ছা, এবার আমি আপনার জন্ম ছকটা দেখে আমি আপনাকে বলি। বলুন। হ্যাঁ, আমরা সেই ফাঁকে একটু বলে দিচ্ছি যে স্যারকে কোথায় কোথায় আপনারা পেয়ে যাচ্ছেন। সোমবারে শিয়ালদহে পাচ্ছেন, মঙ্গলবার ব্যারাকপুরে পেয়ে যাচ্ছেন এবং শোভাবাজারে পাচ্ছেন, আপনারা ভাগ্য লোকে পাচ্ছেন, বুধবার পেয়ে যাচ্ছেন এবং বৃহস্পতিবার কালীঘাটে পেয়ে যাচ্ছেন। এছাড়াও কিন্তু প্রতি মাসে তৃতীয় শনিবার শিলিগুড়িতে পেয়ে যাচ্ছেন।
এবং রবিবার চুচুড়াতে পাচ্ছেন। এগুলো আপনাদের জন্য রয়েছেন তিনি চেম্বার। এই চেম্বারে যারা আসতে পারছে না তাদেরকে কিন্তু অনলাইন প্রেডিকশনের ব্যবস্থা তিনি রেখেছেন, সেটাও কিন্তু কুরিয়ার সার্ভিস বা ডাকযোগের মাধ্যমে আপনার বাড়িতে পৌঁছে যাচ্ছে। বুকিং নাম্বারটা আমি বলে দিচ্ছি 8100684023। হ্যাঁ স্যার। হ্যাঁ বলছি, তুমি কিন্তু পূর্ণ মাঙ্গলিক। তোমার মঙ্গল বসে আছে লগ্ন থেকে দ্বাদশ ঘরে বৃহস্পতি এবং শুক্রের সঙ্গে। দ্বাদশ ঘরে যদি মঙ্গল থাকে এবং সেখানে যদি শুক্র থাকে, তোমার যে প্রবলেম যেটা হবে সেটা হচ্ছে কর্মক্ষেত্রে নানা রকমভাবে বাধা আসবে। কর্মক্ষেত্রে তুমি দেখবে, তুমি যে কর্মক্ষেত্রে যেখানে আছো সেখান থেকে দেখবে তোমার নিচে যে আছে সে অনেক পরে ঢুকে অনেকটা উন্নতি করছে, তুমি কিন্তু সেই উন্নতিটা করতে পারছো না। ঠিক আছে, আর দেখবে সাধারণত তুমি দেখবে, তুমি হয়তো আর তোমাকে তুমি বলছি বলে একটু ইয়ে করে না তো, আমি তুমি বলেই কথা বলছি। এটা দেখবে তুমি যে ধরো 8 ঘন্টা কাজ করে যে কাজটা করতে পারছো, যে আরেকজন সে কিছু না খেটে বা 2-3 ঘন্টা খেটে সেই মানে সেই রকম তার কাজটা উন্নতিটা করে পাচ্ছে। ঠিক আছে, এই যে তোমার এই যে প্রবলেমটা হচ্ছে, এই প্রবলেমটা কিন্তু এটা হচ্ছে মাঙ্গলিকের জন্য প্রবলেম হচ্ছে। তোমার এই প্রবলেমগুলো হচ্ছে তো? হ্যাঁ, তো এটা কিন্তু মাঙ্গলিকের প্রবলেম হচ্ছে। আর হ্যাঁ, এবং একদম মাঙ্গলিক রয়েছে এবং তোমার সেখানে রাহু রয়েছে কন্যাতে, সেখানে চন্দ্র বসে আছে, বুঝতে পেরেছো? কন্যার ঘরে হচ্ছে তোমার কন্যা হচ্ছে তোমার ইয়ের ঘর, ওই বুধের ঘর, এবং চন্দ্র সেখানে বসে আছে। চন্দ্রে যেখানে বসে আছে সেখানে রাহু আছে। তার জন্য তোমার হয়তো দেখবে তোমার অনেক রকমের প্রবলেম, পেটের প্রবলেম হতে পারে, তোমার মানে শারীরিক নানা রকম প্রবলেম, মানে তার থেকেও মনে হবে তোমার অ্যালার্জিটিক প্রবলেম আছে এবং অ্যালার্জিটিক প্রবলেম হবে। ধরো হাঁচি, মানে কোন রকম ভাবে ধুলো ঢুকে গেলে হাঁচি হবে, হ্যাঁ এই জিনিসগুলো হবে। ঠিক আছে দাদা, আমি বলছি আপনার এই যে এগুলো টোটকাগুলো আমি শুনি, ইউটিউবে আমি দেখি, খুবই ভালো লাগে। আমি কাজে লাগাচ্ছ, সেটা কতটা কাজে লাগিয়ে কতটা ভালো আছে সেটা বলো। খুবই ভালো আছে। আচ্ছা, আমার প্রোগ্রাম হয়তো শুনে ভাই খুব ভালো লাগলো। তোমার বাড়ি তো উল্টো ডাঙায়, তো আমি কিন্তু শিয়ালদায় বসি, ব্যারাকপুরে বসি, দক্ষিণেশ্বরে বসি। এগুলো ডেট তো আমার এখানে পড়ছে, দেখে নাও, যদি মনে করো একবার আসবে, এসে দেখা করে নেবে। তাহলে কি হয়, প্রতিকারের মাধ্যমে আরো সুন্দরভাবে চাকরির ক্ষেত্রে দেখা না করলে তো মুশকিল, দেখা না করলে তো এই সবাইকে জিজ্ঞেস করলে তো হবে না, দেখা করে সেটাকে কার্যকরী করতে হবে। প্রতিকারটা ওষুধ খেতেই হবে, ওষুধ না খেলে রোগ সারবে না। আমাদের 2 মিনিট টাইম আছে স্যার, কি বলবে একটু এই দাম্পত্য জীবনের আমরা কিভাবে একটু ভালো থাকবো, সুখে থাকবো, স্বাচ্ছন্দ্যে থাকবো? দাম্পত্য জীবন, প্রথম কথা আমি তো গ্রহগত কানেকশন তো বললাম। প্রথম কথা হচ্ছে দাম্পত্য জীবনে যদি জ্যোতিষ দাম্পত্য জীবনে যদি ভালো থাকতে চাওয়া যায়, তাহলে তাকে বিয়ের আগে কিন্তু বিচার্য ব্যাপারটা করতো, জটক বিচারটা। জটক বিচারের মধ্যে অবশ্যই তিনারি কূট এবং জনি কূট, এই দুটো কূটকে অবশ্যই একটু আলাদা মর্যাদা দিয়ে দেখাতে হবে, দেখতে হবে। আমি নিজে জ্যোতিষ হয়ে বলছি, একজন জ্যোতিষকে হয়ে আমি নিজে বলছি যে আমি অন্তত যদি আমার কোনো আশেপাশে বা কোনো জানা পরিচয় বা আমার কাছে যে ক্লায়েন্ট আসে